মালিক এবং শ্রমিকের যে বিষয়টা, শ্রমিককে বলতেছে তুমি মালিকের চাকরি করো, এই চাকরিরত অবস্থায় 8 ঘন্টা 10 ঘন্টা 12 ঘন্টা তুমি মালিকের সাথে ওয়াদাবদ্ধ চুক্তিবদ্ধ, এই কাজগুলো করবা, বিনিময়ে তোমাকে 8,000 টাকা 10,000 টাকা 20,000 টাকা বা ইটিসি তোমাকে অনেক রকমের বেতন দেওয়া হবে। কিন্তু এই যে চুক্তিটা, চুক্তির বাহিরে যদি ওই ব্যক্তির নফল নামাজ পড়ারও অনুমতি নেই, চিন্তা করে দেখেন, অফিস টাইমে মালিকের অনুমতি ছাড়া নফল নামাজ পড়ারও অনুমতি নেই, কারণ এই সময়টা মালিকের সাথে আপনি চুক্তিবদ্ধ। যদি এই সময়টা আপনি নফল নামাজে কাটায় দেন, মালিকের কাজে ঘাটতি হতে পারে, আপনার বেতনটা হারাম হয়ে যাবে, হারামের অনুপ্রবেশ ঘটবে। আবার মালিককে ইসলাম কি বলেছে? মালিককে বলেছে শ্রমিকের উপরে এত পরিমাণ বোঝা চাপাইয়া দিও না যেটা তার পক্ষে সম্ভব না। যদি তার উপরে বেশি পরিমাণ বোঝা চাপাইয়া দাও, তাহলে তুমি নিজেও ওই শ্রমিকের সাথে কাজ করো, যাতে করে তার কষ্টটা কম হয়। আবার কি বলেছে? শ্রমিকের গায়ের ঘাম শুকানোর পূর্বেই তার টাকাটা তাকে তুমি পরিশোধ করে দাও। আল্লাহু আকবার। আবার দেখেন রাষ্ট্র এবং নাগরিকের ব্যাপারে নাগরিকদেরকে বলেছে রাষ্ট্রের আইন কানুন নিয়ম নীতিগুলা যতক্ষণ পর্যন্ত ইসলামের বিরোধী না হয় ততক্ষণ পর্যন্ত প্রত্যেকটা নাগরিকের দায়িত্ব হচ্ছে রাষ্ট্রের আইন কানুন নিয়মগুলা মেনে চলা। ট্রাফিক সিগন্যাল এটা ইসলামের বিরোধী কোনো আইন না, রাষ্ট্রের জন্য কল্যাণকর, এটা মেনে চলা একজন সুনাগরিকের দায়িত্ব। অহেতুকভাবে শুধু অহেতুকভাবে রাষ্ট্রের বিরুদ্ধে বিদ্রোহ করা হারাম। রাষ্ট্র যারা পরিচালনা করতেছে তাদের কোনো দোষ নাই, আপনি একটা সিন ক্রিয়েট করলেন, রাষ্ট্রের বিরুদ্ধে আপনি বিদ্রোহ করলেন অহেতুকভাবে, এটা হারাম। কিন্তু যদি তারা ইসলামের বিরুদ্ধে কোনো রকমের আইন পাশ করে, তখন আর তাদের আইন মানা যাবে না। আবার যারা রাষ্ট্রের পরিচালক তাদেরকে কি বলছে? প্রত্যেকটা নাগরিকের হক তুমি যথাযথভাবে পালন করো, এটা বলছে কাদেরকে? পরিচালকদেরকে। এবং বলছে যে এই নাগরিকদের উপর জুলুম করা যাবে না। তাহলে আশা করি বুঝতে পেরেছেন, ইসলাম কখনো এক পক্ষের কথা বলে না, ইসলাম সবসময় উভয় পক্ষের কথা বলে।